চণ্ডীপুর বিধানসভায় প্রথমবার জনজাতি মোর্চার প্রকাশ্য সম্মেলন, বিজেপির নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে। 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত সময়কালে এই প্রথমবারের মতো চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে ভারতীয় জনতা জনজাতি মোর্চার পক্ষ থেকে একটি প্রকাশ্য জনজাতি সম্মেলনের আয়োজন করা হল। সিঙ্গির বিল এলাকার কমিউনিটি হল ঘরে আয়োজিত এই একদিবসীয় সম্মেলনে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথ থেকে বিপুল সংখ্যক জনজাতি সম্প্রদায়ের কার্যকর্তারা অংশগ্রহণ করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর, চণ্ডীপুর মণ্ডলের সভাপতি পিন্টু ঘোষ, জনজাতি মোর্চার ঊনকোটি জেলা কমিটির সভাপতি পূর্ণমোহন দেববর্মা, রাজ্য কমিটির সদস্য জোসেফ দার্লং, সহ সভাপতি স্মৃতি দেববর্মা, সদস্য কার্তিক দেববর্মা এবং চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনের সূচনা হয় স্থানীয় জনজাতি শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। আগামী 9 আগস্ট আগরতলায় অনুষ্ঠেয় জনজাতিদের কেন্দ্রীয় সমাবেশ সফল করার কৌশল ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চণ্ডীপুর কেন্দ্র থেকে রেকর্ড সংখ্যক জনজাতি অংশগ্রহণ নিশ্চিত করাই এই সম্মেলনের অন্যতম লক্ষ্য বলে জানান মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ। এছাড়াও আসন্ন ত্রিপুরা এডিসি নির্বাচনের রণকৌশল নিয়েও এদিন বিস্তৃত আলোচনা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে জনজাতিদের এই অভূতপূর্ব অংশগ্রহণ শাসক দলের জন্য একটি ইতিবাচক বার্তা এবং এর প্রভাব আগামী এডিসি ভিলেজ ফলাফলে প্রতিফলিত হতে পারে। আজকে চণ্ডীপুর মণ্ডলের জনজাতি মোর্চার উদ্যোগে আগামী 9 তারিখ আমাদের প্রদেশ আদিবাসী দিবস উপলক্ষে একটা সাংগঠনিক কার্যক্রম আছে আগরতলাতে। সেটাকে কেন্দ্র করে আজকে আমরা চণ্ডীপুর মণ্ডলের জনজাতি সম্মেলনে মিলিত হই এবং এই সম্মেলনে আমাদের চণ্ডীপুর বিধানসভা এলাকার প্রত্যেকটা এরিয়া থেকে, যারা বিশেষ করে বিসিতে যে বুথগুলি আছে, প্রত্যেক বুথ থেকে আমাদের নেতৃত্বরা এসেছে। সিঙ্গিবির হলে আমরা সেই অনুষ্ঠানটি করি। মূলত এখানে কোন কোন বিষয়ের উপর আলোচনা হয়? দেখুন, আগামী 2026 সালে রাজ্যে যে এডিসি ইলেকশন নির্বাচন হবে, সেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমাদের আজকের এই সভা। পাশাপাশি আমাদের আদিবাসী যে সম্মেলন, সেই আদিবাসী দিবস পালন করার লক্ষ্যে এই দুইটা উদ্দেশ্যেই আমাদের আজকের এই সম্মেলন।